Hi friends, कैसे हो आप लोग? प्लीज़ माय चैनल सब्सक्राइब, लाइक, कमेंट, शेयर। রবিনা ট্যান্ডন 26 অক্টোবর 1972 সালে জন্মগ্রহণ করেন। ভারতীয় অভিনেত্রী, প্রযোজক, এক প্রাপ্ত মডেল, যিনি প্রাথমিকভাবে বলিউডে চলচ্চিত্রে কাজ করেছেন। যদি তিনি কয়েকটি তেলুগু, তামিল, কন্নড় ও বাংলা চলচ্চিত্রে অভিনয় করেন। 2023 সালে তিনি পদ্মশ্রী পুরস্কার লাভ করেন। 6 অক্টোবর জন্ম। 1972 সালে মুম্বাই, মহারাষ্ট্র, ভারতে জন্মগ্রহণ করেন। পেশা অভিনেত্রী, প্রযোজক, টিভি উপস্থাপক। কর্মজীবন 1991 থেকে 2006, 2011 থেকে বর্তমানে কাজ করে চলছে। সন্তান চারজন। রবিনা ট্যান্ডন তার অভিনয়ের জন্য জীবন শুরু করেন পাথর কে ফুল 1991 দিয়ে। এর অভিনয়ের জন্য ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন। 1990 দশকে তিনি বেশ কয়েকটি বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্রে অভিনয় করেন, যার মধ্যে দিলওয়ালে 1994, মোহনা 1994, খিলাড়িয়া কা খিলাড়ি 1996 এবং জিন্দা 1997 অন্যতম। ট্যান্ডন 1972 সালে 26 অক্টোবর বর্তমান মুম্বাই শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা রবি ট্যান্ডন, মাতা বীণা ট্যান্ডন। তিনি জোহর নার্সিং স্কুল ও মিথিবাইন কলেজে পড়াশোনা করেন। তিনি এই কলেজে স্নাতক প্রথম ও দ্বিতীয় বর্ষে অধ্যয়ন করেন, কিন্তু পরে অভিনয় শুরু করার পর তিনি তার স্নাতক সম্পন্ন করতে পারেননি। জেনে নিন, পিআরে ইন্টার্ন থাকাকালীন তিনি তার প্রথম চলচ্চিত্রের প্রস্তাব পান এবং তিনি তা গ্রহণ করেন। রবিনা ট্যান্ডন পাথর কে ফুল 1991 দিয়ে তার অভিনয় জীবন শুরু করেন। ছবিটি বক্স অফিসে হিট হয় এবং এই অভিনয়ের জন্য তিনি লাক্স বর্ষসেরা নতুন মুখ হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন। পরের বছর তার অভিনীত মোহরা দিলওয়ালে ও লাডলা চলচ্চিত্র বক্স অফিসে হিট হয়। তৃতীয় চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার ও মনোনয়ন লাভ করেন। মোহরা ও লাডলা যথাযথ 1994 সালে দ্বিতীয় ও সপ্তম সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র। এক বছরে তার অভিনেত্রীর জন্য চলচ্চিত্রগুলো হলো লো মোশন, ইমতিহান এবং কাল হাসরাত আনাজ আপনা 1995 সালে শাহরুখ খানের বিপরীতে তার অভিনেত্রী জমানা দিলওয়ানা বক্স অফিসে ব্যর্থ হন। খিলাড়িয়া কা খিলাড়ি 1996 এবং জিন্দা 1997 চলচ্চিত্র দিয়ে তিনি পুরস্কার সফলতা অর্জন করেন। দুটি ছবি সহজ বছরের ব্যবসায় সফল হয়। তিনি 1997 সালে বোম্বাই মুস্তাফা চলচ্চিত্রে তার অভিনয়ের জন্য